বাংলা বলা ঠিক যেন অপরাধ, শ্বশুর বাড়িতেও ঠাঁই হয় না। এনআরসি ইস্যুতে উত্তাল জলঘোলা চলছে একেতেই আসামে, আর সেখান থেকে ফিরে আসতে হলো এক প্রৌঢ়াকে। ঠাঁই এখন কোচবিহারে বাবার বাড়িতে। একজন ভদ্রমহিলা, তার বয়স এখন 52 বছর, বাপের বাড়ি কুচবিহারে। দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ভারতীয় নাগরিক হিসেবে বাবা মা পরিবার বর্গ নিয়ে থেকেছেন। বিয়ে হয়েছে অসমের একজন মানুষের সাথে। গিয়েছিলেন অসমে শ্বশুর বাড়ি। মেয়েরা তো তাই যায়, যে বাঙালি অসমে এসছে তার এনআরসি থেকে নাম কাটা গেল। চলে এসছেন বাপের বাড়িতে আতঙ্কে। স্বামী সেখানে, উনি এখানে। মহিলাদের ওপরে কোন অত্যাচার সংগঠিত করা! অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ, নাগরিকত্ব চলে যাবে? এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে। ডকুমেন্ট যদি আমিও সময়ের মধ্যে দিতে না পারি, সাপোজ ধরুন আমি অসমের বাসিন্দা, তো আমাকেও নাম চলে আসবে সেখানে। তো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের প্রমাণের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। অনেকে গাফিলতি করেন, দেন না, তার ফলে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হয়। আর অন্য কোনো সমস্যা নেই, আর কোনো হিন্দুরই কোনো সমস্যা নেই, কারণ সিএতে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সিএতে অ্যাপ্লাই করে দেবে, তাহলে নাগরিকত্ব হয়ে যাবে।